সো এবার দেখো নবম অধ্যায়ের জন্য আমরা হচ্ছে পড়বো এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত পড়বো, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত অতি সংক্ষিপ্তগুলো পড়বো। ঠিক আছে, আমি অ্যান্সার সহ দেখাই দিই। ওকে, এই দিক থেকে আমরা সংক্ষিপ্ত এবার কোশ্চেন পড়ব। সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে শুধু আমরা 1 নাম্বারটা পড়ে নেব এখান থেকে। ওকে, 2 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, সো আমি 1 নাম্বারটাই দিলাম যাতে তোমাদের বেশি চাপ না হয়ে যায়। ওকে, এবার আমরা হচ্ছে এই দিক থেকে আর কিছু নেব না, সরাসরি হচ্ছে রচনামূলক কোশ্চেনে যাব। তবে একটা বিষয় বলে দেওয়া ভালো যে আপনাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট যেহেতু এটা, তো ডিপার্টমেন্ট সাবজেক্ট কিন্তু শেষের দিক থেকে কোশ্চেন বেশি করা হয়। সো আপনারা ট্রাই করবেন সাজেশন ব্যতীত অন্যান্য কোশ্চেনগুলো একবার হলেও দেখে যাওয়ার। এই সাজেশনটি শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে 1 নাইট প্রিপারেশন নেবেন আর কি, তাদের জন্য বেসিক্যালি। তো যাই হোক, আমরা যদি রচনামূলকটাও একটু দেখি, তাহলে রচনামূলক এখান থেকে আমি 1 নাম্বারটাকে প্রাধান্য দেব, তারপর হচ্ছে 2 নাম্বারটা, এবং আর একটা আছে সেটা হলো 5 নাম্বার। 1, 2, 5 এই হচ্ছে 3টা রচনামূলক। ঠিক আছে, 1, 2, 5 এই 3টা রচনামূলকের মাঝে একটা রচনামূলক কালকে থাকবে। ওকে, সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে 1 নাম্বারটা। এবার হচ্ছে 10ম অধ্যায়। দশম অধ্যায়ে হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত এখানে দেখতেছি মোটামুটি ভালোই বোর্ডে আসছে। সো আমি যদি এখান থেকে ধরি 7টা অতি সংক্ষিপ্ত আছে, 7টা অতি সংক্ষিপ্তের মাঝে তোমরা পারলে 7টাই পড়ে নিও, অথবা যদি বলো যে না ভাই এতগুলো পড়তে পারবো না, চাপ হয়ে যায়, সো তোমরা হচ্ছে প্রথম 4টা পড়বা বেসিক্যালি। প্রথম 4টা পড়লেই এই 4টা থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। আমি অ্যান্সার দেখাই দিচ্ছি। ওকে, এরপর আসো সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন হচ্ছে 1 নাম্বারটা আর হচ্ছে 2 নাম্বারটা। 1 আর হচ্ছে 2। ওকে, এরপরে হচ্ছে আমরা রচনামূলক কোশ্চেন এখান থেকে পড়ব হলো শুধুমাত্র 1 নাম্বারটা। শুধুমাত্র 1 নাম্বারটা পড়বো, এটাও কালকে আসার মতো একটা উপযোগী রচনা। তো খুব ভালো করে এটা দেখে যাবা। ওকে, এবার তাহলে 11 অধ্যায়ে যাই আমরা। 11 অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্ত খুব বেশি একটা পড়বো না, আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত এখান থেকে 4টা অতি সংক্ষিপ্ত নিতে পারি, 1, 2, 3 এবং নিচে 4। আমি অ্যান্সার দেখাই দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে এই অ্যান্সারগুলো যদি বইয়ে খুঁজে না পাও তুলে নিতে পারো। ওকে, সংক্ষিপ্ত কোশ্চেনে যাই এবার। সংক্ষিপ্ত কোশ্চেনের মাঝে থেকে আমরা প্রথমটা পড়ব, দ্বিতীয়টা পড়ব এবং হচ্ছে তৃতীয়টা পড়ব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়। ওকে, তো এই দিক থেকে আমরা রচনামূলকের জন্য 1 নাম্বারটা আর হচ্ছে 2 নাম্বারটা শুধু ফলো করব। 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বারটা, এই দুটো ফলো করলেই হবে। ওকে, এবার আসো 12 অধ্যায়ে। আমরা 12 অধ্যায়ে থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে একটু দেখে নেব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আবারও তোমরা এখান থেকে পড়বো হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত পড়লেই চলবে, 1 থেকে 4। ওকে, কঠিনটা দিচ্ছি না 5 নাম্বার, সো 1 থেকে তোমরা 4 পর্যন্ত পড়ে নিও।
অ্যান্সারগুলো দেখাই দিচ্ছি, তোমাদের যদি বইয়ে খুঁজে না পাও স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নিও। সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন এখানে আমরা 1 এবং 2 আর হচ্ছে 3 এই তিনটাই নিতে পারি, কারণ এই তিনটার যে কোনো একটা তোমাদের এইবার বোর্ডে থাকবে। এখন তিনটার চিত্রগুলো অবশ্যই একটু অঙ্কন করে যাবেন। অ্যান্সার দেখাই দিচ্ছি আমি প্রশ্ন সহ। সো 1 2 3। এবার আসো রচনামূলক কোশ্চেন। রচনামূলক কোশ্চেন এখান থেকে আমরা পড়তে পারি হচ্ছে 2 নাম্বারটা, সরি 1 নাম্বারটা কলম লেখে না, 1 নাম্বারটা আর হচ্ছে 3 নাম্বারটা, এই দুটা 1 নাম্বার আর হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার। ওকে, 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বারটা। 13 অধ্যায় অতি সংক্ষিপ্ত কোশ্চেন। প্রথম 3টা শুধু পড়বো আমরা, 1 থেকে 3 পর্যন্ত পড়বো। ওকে, এরপরে এদিকে যাই সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন 1 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বারটা পড়িও। 1 3 4। ওকে, আশা করি অন্যান্য বইয়েও এই অ্যান্সারগুলো আছে, তবু আমি দেখাই দিচ্ছি, যদি খুঁজে না পাও তাহলে এখান থেকে দেখে দেখে পড়িও। আর পরিশেষে রচনামূলক একটু দেখি আমরা। একটা মজার বিষয় দেখো, শেষের অধ্যায়গুলো থেকে কিন্তু রচনামূলক বেশি আসে। তুমি দেখবে যে 2018 সাল 18 সাল মানে হচ্ছে কোশ্চিন যেটা করা হয়েছিল 2018 সালে, সো আমি দেখতেছি যে শেষের অধ্যায়গুলো থেকে কিন্তু মানে কোশ্চিন বেশি করা হচ্ছে রচনামূলক। সো মাথায় রাখবা, তোমরা যখন পরীক্ষা দিবা তখন অবশ্যই শেষের অধ্যায়গুলোকে গুরুত্ব সহকারে পড়ে যাবা, নয়তো ধরা খেতে পারো। সো এখান থেকে তোমরা হচ্ছে সরি 1 নাম্বারটা পড়বা না, পড়ার দরকার নেই 1 নাম্বার, 2 নাম্বারটা শুধু পড়িও। কয় নাম্বারটা পড়বা, 2 নাম্বারটা পড়বা 13 অধ্যায় থেকে। এবার 14 অধ্যায়ে যাই আমরা। 14 অধ্যায় তো আরেকটা বিষয়, ডিভাইড এন্ড সার্কিট সাবজেক্টটা কিন্তু মোটামুটি ভালোই কঠিন একটা সাবজেক্ট। তোমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্টের মধ্যে হচ্ছে তোমাদের এই ডিভাইস এন্ড সার্কিট সাবজেক্টটি। সো একটু হয়তো কষ্ট হবে পড়তে, বাট স্টিল তোমরা পড়ে যাও সুন্দরভাবে, এবং মাথায় রাখবা যে তুমি হচ্ছে কখনো মার্ক থুয়ে আসবে না, ফুল মার্ক অ্যান্সার করে আসবে, ঠিক আছে? তাহলেই হবে। সো 1 থেকে 4 পর্যন্ত মানে যা পারো তাই লিখবে, বানাই বানাই, কিন্তু খাতা ছেড়ে আসিও না। আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে সংক্ষিপ্ত দেখি। সংক্ষিপ্ত এখান থেকে আমরাই দেব হচ্ছে তোমাদের 2 নাম্বারটা আর হচ্ছে 3 নাম্বারটা। 2 নাম্বার 3 নাম্বার অল্প অল্প করে দিচ্ছি, কারণ এমনিতেই এগুলো কঠিন, বেশি দিলে আবার মনে থাকবে না। অবশ্য বেশি দেওয়াটাও আবার দরকার, কারণ বেশি না দিলে ফির কমনও বেশি পাবা না, এটা মাথায় রাখিও কিন্তু, ঠিক আছে? কারণ ডিপার্টমেন্ট সাবজেক্টের কোশ্চেনগুলো কিন্তু এখন এলোমেলো টাইপের করা হচ্ছে, ঠিক আছে? যেমন মনে করো 2015 মানে 15 সালে আসছিল এটা, এই কোশ্চেনটাই কিন্তু 2022 সালে বা 23 সালে দিতে পারে। তো আমার উচিত ছিল যে এটাও দাগে দেওয়া বা এটাও পড়া উচিত ছিল, বাট এত তো আমাদের সময় নেই, তাই না? তো আমি গুরুত্বপূর্ণগুলোই দাগে দিচ্ছি শুধু, আর এগুলো বাদ। এখন দেখা যাক আপনাদের কপালে কি লেখা আছে। সো আমরা হচ্ছে ফাইনালি রচনামূলকে যাই। রচনামূলক হচ্ছে আমরা পড়বো হলো 1 নাম্বারটা আর হচ্ছে 2 নাম্বারটা। 1 নাম্বারটা আর হচ্ছে 2 নাম্বারটা। আচ্ছা, যিনি এই সাজেশনটা দাগাই দিছে উনি তো দেখি সবগুলোই দাগাই দিছে, জানি না কে সাজেশন এগুলো দাগাই দিছে। যাই হোক, তোমরা 1 নাম্বারটা আর হচ্ছে 2 নাম্বারটা পড়বা। এইভাবে যদি দাগাই দেয় সাজেশন, তাহলে তো সাজেশন আর হইলো কি, সাজেশন হইলো কি? যাই হোক, সো আমরা শেষের অধ্যায়ে যাই, 15 অধ্যায়। 15 অধ্যায়ে হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পড়ব মোটামুটি 1 থেকে 4। লাস্টের অধ্যায়গুলো থেকে বেশি আবার দেখা যায় হুট করে এখান থেকেও আসে, তো অত দরকার নাই, আমরা 1 থেকে 4 পর্যন্ত পড়বো, মানে 1 থেকে 4টা মনে রাখলে হইলো। অত বেশি মনে রাখলে কিন্তু সব ভুলে যাব, তখন সবই যাবে। ওকে, সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে। সো আমি হচ্ছে তাও তোমাদের হচ্ছে 1 নাম্বারটা 2 নাম্বারটা একটু দেখে যেতে বলবো। 1 আর হচ্ছে 2।
শেষ রচনামূলক। সো রচনামূলক এই অধ্যায় থেকে আমি দিচ্ছি না। সো রচনামূলক অনেক দিয়ে দিছি, সো এই অধ্যায় থেকে আমি দিচ্ছি না। ফাইনালি আমাদের সাজেশনটা কিন্তু শেষ হয়ে গেল। এখন এই অধ্যায়টা আমি তো বললাম যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের মাঝে সবচেয়ে কঠিন একটা বলা যায় যে তোমার সাবজেক্টের মাঝে একটা, এইটা অনেক বড় একটা সাবজেক্ট, তাও আবার আমাদের সময় দিয়েছে মাত্র 3 মাস, এবং অধ্যায় কতগুলা? অধ্যায় হচ্ছে আমাদের 15টা অধ্যায় কিন্তু, ঠিক আছে? সো আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যেমন মনে করেন আমার হাতে এইটা হচ্ছে 2022 সালের কোশ্চেন, কিন্তু এই যে 2022 সালের একটা কোশ্চেন, দ্বিতীয় পর্বের কোশ্চেন। সো এই যে 2022 সালের কোশ্চেনের যে প্রবলেমগুলো আছে, মানে হচ্ছে ক বিভাগ যদি আমি ধরি, ক বিভাগের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনাদের জানা আছে কিনা সেটা একটু আপনারা বাসায় যাচাই করবেন, কারণ এখান থেকেই দেখা যায় 3 থেকে 4টা কমন পাবেন। সেমভাবে খ বিভাগ থেকেও আপনি দেখবেন যে সবগুলোই পারেন কিনা। তারপর হচ্ছে গ বিভাগ, ফাইনালি গ বিভাগ থেকে দেখবেন যে আপনি কতগুলো পারতেছেন আর কতগুলো পারেন না, ঠিক আছে? আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই যে রচনামূলকের যে এখানে 6টা কোশ্চেন থাকে, মেবি 6টা কোশ্চেনের মাঝে আপনাদের অ্যান্সার দিতে হয় 5টার, তাই না? নাকি আপনাদের এখানে কোশ্চেন কয়টা? আচ্ছা, একটাতে হলো 8 মার্ক করে, ঠিক আছে, 7টা কোশ্চেন থাকে। এই 7টা কোশ্চেনের মাঝে দেখবেন যে 2, 3, দেখো 2, 3 মানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আসছে, আর এই দিকে কিন্তু কোনো অধ্যায় থেকে আসেনি। দ্যাট মিন্স আমার শেষের অধ্যায়গুলো কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ। দেখো শেষের 12, 11, 10, 9 শেষের অধ্যায় থেকে কিন্তু বেশি রচনামূলক কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে? সো এই হলো কাহিনী। তোমরা হচ্ছে একটু বেশি করে শেষের অধ্যায়গুলো ভালো করে পড়বা। এবং এই বইয়ে, নতুন এই বইটা তোমাদের যেভাবে তৈরি করা হয়েছে সেটা হলো মূলত 2টা বই ছিল। এটা হচ্ছে 2টা বই ছিল, 2টা বইকে একটা বই করা হয়েছে। সো যার কারণে আরও বেশি ঝামেলা হয়েছে আর কি। সো তোমাদেরও আসলে পড়তে অসুবিধা হয়, আবার টিচারদের পড়াতেও অনেক অসুবিধা হয়। 2টা বই যখন একসাথে করছে তখন আসলে অনেকগুলো কোশ্চেন একসাথে হয়ে গেছে, দেখলে না লাস্টের দিকে রচনা মূলত এতগুলো পড়া লাগে না, কিন্তু যখন 2টা বই একসাথে করছে তখন আসলে রচনামূলক এতগুলো না পড়ে উপায় নেই। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।